হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। বরাবরের মতো আবারও চলে এসেছি আপনাদের জন্য অথেন্টিক একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আপনাদের জন্য থাকছে গ্রাম বাংলার খুবই পরিচিত একটি খাবার, সরিষা বাটা দিয়ে চাল কুমড়া। মজার এই রেসিপিটি দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। দেখে নেওয়া যাক কী পদ্ধতিতে আমি এই রেসিপিটি তৈরি করি। সরিষা বাটা দিয়ে চাল কুমড়ো রান্নায় আমি এখানে মিডিয়াম সাইজের একটি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে প্রথমে এভাবে কেটে নিচ্ছি। আমি মাঝ বরাবর এটিকে ফালি করে নিচ্ছি। আপনারা চাইলে পুরো গোল করেও কাটতে পারেন। চাল কুমড়োটিকে সুন্দর করে ছিলে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনাদেরকে আমি একটি পিস দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। থিকনেসটা দেখে আপনারা বুঝে নেবেন। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে আমি কিছুক্ষণের জন্য একটু চাল কুমড়োটাকে ম্যারিনেট করব। 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চাল কুমড়াগুলোকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য রাখবো। এই পর্যায়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। আমি তেলটি একবারে দিয়েছি, সম্পূর্ণ রান্না আমি এই তেলেই শেষ করব, এই জন্য একবারেই একটু বেশি তেল দিয়ে দিয়েছি। চাল কুমড়ার পিসগুলা এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে আলতো করে অপর পাশটিও ভেজে নিব। খুব সুন্দরভাবে হালকা ব্রাউন কালার করে চাল কুমড়াগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। এইভাবে একে একে সবগুলো চাল কুমড়া ভাজি করা শেষ। এখন আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কালো সরিষা। আমি এখানে কালো সরিষাটি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা সরিষাটিও ব্যবহার করতে পারেন। আমি একটি মিক্সার ব্লেন্ডারে সরিষাটি ব্লেন্ড করে নিব। আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। সরিষা ব্লেন্ড করা বা বাটার সময় কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে এটার তিতা ভাব থাকবে না। সরিষাটি ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন একটি পেস্ট তৈরি করে নিব মশলা দিয়ে। চাল কুমড়ার পরিমাণের উপরে সরিষা বাটাটা নির্ভর করবে কতটুকু দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন এবং পেঁয়াজের পেস্ট একসাথে। দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়ে আমি পেস্টটিকে খুব ভালোভাবে তৈরি করে নিব। সরিষার পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে রেসিপিটি খেতে একটু তিতা লাগতে পারে। এই জন্য চাল কুমড়ার পরিমাণ অনুযায়ী সরিষার পরিমাণটা দিতে হবে। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে আমি এই পেস্টটি তৈরি করে রেখে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার আমি চলে যাচ্ছি আমার মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। যেই তেলে চাল কুমড়াটি ভাজি করেছিলাম সেই তেলটি আমি ব্যবহার করছি। সরিষা থেকেও একটু তেল উঠবে, এই জন্য তেল একটু কম হলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দিয়েছি 3টি শুকনো মরিচ ফোড়নের জন্য। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়েছি 5-6টি কাঁচামরিচ ফালি। আর দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। ঝাল আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেই পরিমাণেই দিবেন। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচেও এই রান্নাটি করতে পারেন। অনেকে গুঁড়া শুকনা মরিচটি ব্যবহার না করতে পারে। দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ। যেহেতু চাল কুমড়ো ভাজিটাতে আমি একটু লবণ ব্যবহার করেছি, লবণটি স্বাদ মতো দিবেন, যে যেমন খেতে ভালোবাসেন। পেঁয়াজ রসুন মরিচ হালকা ব্রাউন হয়ে আসলে আমি মশলার যে পেস্টটি তৈরি করেছিলাম সরিষা বাটা এবং মশলা দিয়ে, সেই পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে একটু কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট কষানো হয়ে গেলে যেই বাটিটাতে আমি মশলার পেস্টটি তৈরি করেছিলাম এটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে 2 মিনিটের মতো মশলাটিকে আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে রান্না করছি। 2 মিনিট কষানো হয়ে গেলে একটু নেড়েচেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর, যেন নিচে লেগে না যায়। ভেজে রাখা চাল কুমড়া এর সাথে অ্যাড করে দিচ্ছি এখন। আলতোভাবে চাল কুমড়ার সাথে মশলাটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু আলতোভাবেই কাজটি করতে হবে, না হলে চাল কুমড়ার পিসগুলো ভেঙে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর চাল কুমড়া যেহেতু আগে থেকেই ভাজি করা, এই জন্য রান্না করতে খুব বেশি সময় লাগবে না। হয়ে গেছে রান্না। দেখুন কতটা লোভনীয় এবং চমৎকার লাগছে। এবার আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এটি খেতে তো খুবই অসাধারণ, পোলাওয়ের সাথে খেতেও খুবই চমৎকার লাগবে। এখনের বাচ্চারা চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, পিৎজা, বার্গার এগুলার ভিড়ে এই রকম অথেন্টিক রেসিপিগুলো আসলে তাদের সাথে পরিচিতই না। আমি মাঝে মাঝে বাসায় এভাবে রান্না করি। তাই অনুরোধ রইল আমার রেসিপিটি ফলো করে আপনি আজও রান্না করে দেখুন, সবাই খুবই পছন্দ করে খাবে। আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। নতুন ভিডিও আসলেই সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে আপনাদের কাছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।